হ্যালো এভরিওয়ান। আর এটা হচ্ছে আমার সপ্তমীর দিন সকালবেলা শ্যুট করা ব্লগ। একদম সকাল সকাল উঠে স্নান সেরে দুজন মিলে রেডি হয়ে নিয়েছি, কারণ টিটুদের ক্লাবের পুজোতে দোলা আনতে যাওয়া হবে, সেখানেই আজ আমরাও যাব। যেমনটা দেখতে পাচ্ছ, গ্রামের প্রায় অধিকাংশ মানুষই সেদিন একসাথে দোলা আনতে গেছিল। এটাই নাকি প্রতি বছর হয়ে থাকে। তো যাই হোক, আমার তো এটা প্রথমবার, তাই জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর জানো তো, আমি আমার লাইফে প্রথমবার গ্রামের পুজো দেখব। এর আগে কোনো বছরই আমি পুজোতে আসানসোল ছাড়া আর কলকাতা ছাড়া অন্য কোথাও যাইনি। আমাদের ওখানেও তো ক্লাবের পুজো হয়, কিন্তু সবাই মিলে এত আনন্দ হই হই করে দোলা আনতে যাওয়া আগে কখনো হয়নি। মানে কিছুটা বলতে পারো অনেক সকাল সকাল উঠে যেতে হয় বলে আমারও ঠিকঠাক করে যাওয়া হতো না। আর এখন যেমনটা দেখতে পাচ্ছ, এখন চলছে নবপত্রিকা স্নান করানো। আর আজ হচ্ছে অষ্টমী। আমি অষ্টমীর দিন সন্ধেবেলা ঘুরে টুরে এসে এখন বসেছি কালকের ব্লগটা এডিট করবার জন্য। আমার কাছে তো এই জায়গা থেকে শুরু করে মানুষজন সবটাই নতুন। এখানের পুজো তো একটু অন্যরকম, কিন্তু যে দুটো মানুষ আমাকে একদম বোর ফিল করতে দেয়নি, সেটা হচ্ছে টিটু আর দিদি। আমি এতদিন ধরে অনেকগুলো ব্লগেই তোমাদের বলেছি দিদি দিদি, তো এই দিদিটাকে আজ তোমাদের বলবো। দিদি বলতে আমার কাকা শ্বশুরের মেয়ে, সম্পর্কে হয়তো আমার ননদই হবে, কিন্তু আমার কাছে ওই সম্পর্কটা অনেক পরে। আগেও আমার দিদি কাম বন্ধু, তাই কাল থেকে পুরো পুজোটা ওর সাথেই আমি বেশিরভাগ সময়টা এনজয় করছি। আর এখন আমরা দোলা নিয়ে চললাম মণ্ডপের উদ্দেশ্যে। এখন মণ্ডপে যাওয়ার পর টিটু আমাকে বলল কয়েকটা গ্রাম পরে এক জায়গায় খুব জাগ্রত মা দুর্গা রয়েছেন, সেখানে নিয়ে যাবে। কারণ আজই তো একটু পরে বেরিয়ে যাব, ডিউটি জয়েন করব, তারপর বিকেলবেলা চলে যাব আমার আসানসোলের বাড়িতে। আর তো হাতে সময় নেই, আজ না গেলে তো আর দেখা হবে না। তাই দোলা আনার পর দুজনে মিলে বেরিয়ে পড়লাম বেরেলা মায়ের দর্শন করার উদ্দেশ্যে। ওই 20 মিনিটের মতো রাস্তা আর কি। দুজনে মিলে এগিয়ে চলেছি। আর দেখো, শরতের আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু জানো তো, আজকে এত রোদ ছিল, একটু তো প্রায় ঘেমে স্নান করে ফেলেছে। আর আমি নর্মালি বেশি ঘামি না, কিন্তু গরমের চোটে আমিও না একটু একটু ঘেমে গেছিলাম। আর জানো, আমি না কাল থেকে অনেক কনফিউজড ছিলাম যে আমি কোন শাড়িটা পরবো সকালবেলা। তো আজ ওয়ার্ড্রপ থেকে এই লাল শাড়িটা দেখতে পেয়ে পরে ফেললাম। তোমরা জানিও তো আমাকে লাল শাড়িতে কেমন লাগছিল দেখতে। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি এদিকে রাস্তাঘাট আমার খুব ভালো লাগে। তো এত রোদের মধ্যেও আমি রাস্তাগুলো এনজয় করতে করতে পৌঁছে গেলাম বেলেডা গ্রামে। প্রতি বছর টিটু দুর্গাপুজোর সময় এই মায়ের কথা আমাকে অনেক বলতো। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, আজ সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন। অষ্টমীর দিন তো নাকি আরও অনেক ভিড় হয়। ওই দিন নাকি এখানে পা ফেলার জায়গা থাকে না। একে তো গ্রাম্য পরিবেশ, যেটা আমার সব সময় ভালো লাগে, আর তারপরে এত দিনের ইচ্ছে ছিল যে জায়গায়, সেখানে আজ আসতে পেরেছি। মনে একটা অদ্ভুত রকমের আনন্দ হচ্ছিল। কিন্তু এবছর পুজো দেওয়া হলো না বলে মনটা একটু খারাপ লাগছিল। ইচ্ছে থাকলেও যদি সব কিছু ঠিক রাখেন মা, পরের বছর এসে মায়ের পুজো দিয়ে যাব। আর এটি হচ্ছে বেলেরা মায়ের মেন মন্দির। দেখো কত ফুল দিয়ে মন্দিরটি কি সুন্দর করে সাজানো, দেখে না মন ভরে যাচ্ছিল। এখানের মা খুবই জাগ্রত, অনেক গল্প শুনেছি, আর সেটা মায়ের মূর্তির দিকে তাকিয়েও ফিল করতে পারছিলাম। আর এদিকে দেখো কত বয়স্ক একজন মানুষ ডন্ডি কেটে মায়ের কাছে আসছিলেন। আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করছি, মা যেন ওনার সমস্ত আশা পূর্ণ করেন। ছোটো থেকে এত থিমের পুজো, ক্লাবের পুজো দেখে বড় হয়েছি, কিন্তু আজ এখানে এসে বুঝতে পারলাম যে আসল শান্তি তো এখানে এসেই। ডিভাইন পাওয়ার যে আসলেই কতটা শক্তিশালী এখানে এসে বুঝতে পেরেছি। জানি না এখানে কি আছে, তবে না মায়ের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না। আমি জানি না এরকমটা এখানে আসা আরও কারোর ফিল হয় কি না, তবে আমার তো হয়েছিল। স্টিল এখনও ভিডিওটা যখন এডিট করছি তখনও সেম ফিল হচ্ছে। আর আমি জানো তো টিট্টুকে বারবার বলছিলাম, তুই আজকে আমাকে খুব সুন্দর একটা জায়গায় আনলি, আমার মনটা একদম ভরে গেল। মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভালো করে দর্শন করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্যাকিং মোটামুটি করা আছে, এবার বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব ডিউটির উদ্দেশ্যে। তারপর ডিউটি করে বিকেলবেলা রওনা দেব আমার আসানসোলের বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।